যারা আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহ পুরস্কারটা যদি ছোট হয় সুবহানাল্লাহ বলবেন ছোট করে, পুরস্কার যদি বড় হয় শুকরিয়া করতে হবে বড় করে। আপনি যে এখানে বসেছেন আপনার গায়ে ধুলাবালি লাগার সুযোগ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই বলেন। তো ধুলাবালি যদি গায়ে লাগে ওই ধুলাবালি কালকে ধুয়ে ফেলবেন, কিন্তু সেটা চলে যাবে না, সেটা আল্লাহ রিজার্ভ ফান্ডে থেকে যাবে। আপনি যদি কোরআন সুন্নাহর মাহফিলে এসে অথবা মসজিদে অথবা মাদ্রাসায় অথবা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির পক্ষে জিহাদ করতে গিয়ে, যুদ্ধের মাঠে গিয়ে যদি গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, ওই ধুলাবালির কারণে জাহান্নামের আগুন আর লাগবে না। কথা বলেন ঠিক না? হাত ধরে বলেন ঠিক না বলেন। সুতরাং এই পুরস্কার পাওয়ার দরকার আছে না নাই? ফুটবল খেলার মাঠে পাওয়া যাবে? জি, সারাদিন ফুটবল খেলে গায়ে যদি ধুলাবালি মাখাইয়া বাসায় যান অথবা ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় দাঁড়ায় থাকলে হবে। আপনি যদি বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়ার যে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া যে রোড আছে, ওই রোডের মাঝখানে একটু দাঁড়াই থাকলে আধা ঘন্টা পর আপনারা চিনা যাবে না। ওই ধুলাবালি লাগাইলে কোনো কাজ হবে না। ধুলাবালি লাগাইতে হবে আল্লাহর দ্বীনের পক্ষে। ওই ফিলিস্তিনের বাচ্চাদের দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে দেখবেন চেহারার মধ্যে ধুলাবালি, কারণ ওই জালিমরা গোসলখানা পর্যন্ত ভেঙে ফেলেছে। ঠিক কিনা কথা বলে? গোসলখানা পর্যন্ত নাই যে গোসল করবে। মাসকে মাস প্রতিদিন বোমা মারে আর গায়ের মধ্যে ধুলা বালি পরে বাচ্চাগুলো। এই প্রতিটা ধুলা কিয়ামতের মাঠে কথা বলবে। ঠিক কিনা বলে? দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ আপনি পেয়ে গেলেন, কেন আপনি আসবেন? সেকেন্ড অ্যাডভান্টেজ ইকো অফ। আমি বললে আবার দিয়ে ইকো অফ, ফুল ফ্ল্যাট, যতগুলো আওয়াজ আছে সব দিয়ে দেন। পারলে ওনারা একটা ফুলও দেন, ওনারা একটু চা দেন, পানি দেন, মাথা ঠান্ডা রাখতে বলেন। সাউন্ড সিস্টেম মারহাবা বলেন, সবাই ওনার জন্য একটা বলেন মারহাবা। হ্যাঁ, ফুল ভয়েস দেন। সেকেন্ড অ্যাডভান্টেজ, আমার নবী 1450 বছর আগে বলেছেন। কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি। এবার জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ বলতে থাকেন না, একদিনই তো বলবেন। আমরা তো প্রতিদিন বলতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বললে আল্লাহর রহমত নাজিল হয়, কথার মধ্যে তাসির পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, উনি বলছেন, আমার নবীর হাদিস কোট করছেন, নবীজি ইরশাদ করতে লাগলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। If you want to connect your son with mosque, if you want to connect your son with Quran and Sunnah, if you want to make your son polite, disciplined, obedient, then you have to connect him with Islamic scholar. যদি সন্তানকে আদর্শবান বানাতে চান, কোরআন প্রেমিক, মসজিদ প্রেমিক বানাতে চান, তাকে হক্কানি তত্ত্ববহুল আলেমের মজলিসে নিয়ে বসান। আমার নবী বলেছে কেন? ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে, বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে ফেলে, একজন হক্কানি ইনফরম্যাটিক আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে ফেলে। এজন্য বসতে হবে আপনাকে। প্লিজ সিট ডাউন অল অফ ইউ।
হ্যাঁ, আর 2 মিনিট কথা বলবো, কারণ ওয়াজ শুরু করার আগে 10 মিনিট ওয়াজ করতে হয়, না হলে ওয়াজের মূল্য আপনারা বুঝেন না। আপনারা এটাকে অনুষ্ঠান কেন মনে করেন? এটা অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান। এখান থেকে 1 বছরের লেসন প্ল্যান নিয়ে আপনি যাবেন। How to you will deal with your business partner, how to you will deal with your wife, how to you will deal with your parents, your teacher, কিভাবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে আপনি চলবেন, এই সব কিছু বোঝানো হবে ওয়াজ মাহফিলে, ঠিক কিনা জোরে বলেন। সেজন্য আমি বলবো পাবেল ভাইকে যেন কিছু করে বসে। শোনেন পাবেল ভাইও শোনেন, সবাই শোনেন। এই আপনাদের একলাসপুর থেকে চট্টগ্রাম আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, পথে পথে খিদা লাগলে, টাকা থাকলে ভাতের দোকান আছে, আছে না? আছে, 24 ঘন্টার হোটেল আছে। টাকা কম, কলা আর রুটি, আরো কম 1 কাপ লাল চা দিয়া একটা বিস্কিট, আরো কম 1 গ্লাস পানি, কিছু না কিছু তো আছে। কিন্তু যেদিন আপনার লাশ একলাসপুরের মানুষের কাঁধে উঠে যাবে, যেদিন আপনাকে প্রধান অতিথি বানিয়ে মানুষ মিছিল করে করে নিয়ে যাবে, সেদিন যেই রাস্তায় আপনি যাবেন, ওটা ঢাকা চট্টগ্রামের 250 কিলোমিটার রাস্তা নয়, ওটা মতলব থেকে চট্টগ্রামের রোড নয়, ওটা কোটি কোটি বছরের রাস্তা। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, প্লিজ মামুনদের কথা বলতে মানা করেন, তো কথা বলতে মানা করেন, খবরদার। ওই রোডে যাওয়ার আগে নবীজি বলেছেন, ইয়া আবা যার জাদ্দিদিস সাফিনা, ঈমানের জাহাজকে সংস্কার করো, ফাইন্নাল বাহরা আমিকুন, ওই সাগর অনেক গভীর, ওয়া খুযিজ যাদা কামিলান, সফরের মাল সামান ভালো করে নিয়ে নাও, ফাইন্নাস সাফারা বাঈদুন, ওই সফর অনেক দূরে। আপনার পরিবার যদি কবরের ভিতরে 1 কোটি টাকার বান্ডিল দিয়ে দেয়, একটা জিকির কেনার মতো দোকান ওখানে নেই, একটা দরুদ শরীফ কেনার মতো শপিং মল ওখানে নাই। যা কিনবেন আজকে বাজার বসেছে, আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন এতে 3টা বাজে, মাছ পাবেন? কিছু মাছের কাটা কোটা পাইতে পারেন। আপনাকে অন টাইম আসতে হবে। যারা এখনো মাহফিলে আসতেছেন না, কালকে যদি মারা যান, কালকে আফসোস থাকবে, গত রাতে তো অন্তত 10 বার দরুদ শরীফ পড়তে পারতাম মাহফিলে গেলে। ঘরের বাজার না করলে বউকে বুঝ দেওয়া যায়, আজকে কোনো মতে চালাও, কিন্তু আখিরাতের বাজার না করলে বুঝ দেওয়া যাবে না। সুতরাং আমার অনেক স্মার্ট যুবক ভাইরা বসেছে, যাদের মাহফিলে আসাটা একটা অলৌকিক ব্যাপার, কিন্তু সেটা বাস্তবতায় রূপ হয়েছে আজকে। অসংখ্য ইয়াং যুবক ভাইরা, যাদেরকে আমরা দেখি বিভিন্ন খেলাধুলার মাঠে, বিভিন্ন সভা সেমিনারে, তারা আজ মাহফিলে। কিছুক্ষণের জন্য মনে করেন আপনি মদিনা শরীফে আছেন, সব ফেলে দেন মন থেকে, বাজার, দোকান পাট, কালকে কোথায় যাবেন, কি করবেন, বন্ধু বান্ধব কিচ্ছু নাই,
मोहब्बते चेहरा मेरी तरफ दिल मदीने में। এবার মোহাব্বতে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে ডানে মাটি বামে মাটি ও তোর মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছালি সেই ঘর হবে ঠিকানা আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله وأيضا قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, নিজের মনের ভাব পৃথিবীকে বলার সুযোগ আছে, একবার ওই রবের বড়ত্বের প্রশংসা করুন যিনি সত্যি সত্যি বড়, যিনি কোনো পোস্টার ছাড়া বড়, যিনি কোনো ব্যানার ছাড়া বড়, যিনি কারো দয়া ছাড়া বড়, যিনি নিজে নিজে বড়। একবার ব্যক্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার, ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর তিনবার আল্লাহু আকবার কেন বললেন? কারণ বর্তমান সময়ে আমরা দেখছি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা জঙ্গি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। তাদেরকে আমরা স্পষ্ট করে আজকের প্রোগ্রাম থেকে জানাতে চাই, মুসলমান কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না, মুসলমান কোন মিসাইলকে ভয় পায় না, মুসলমান কোন পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না। মুসলমান যদি আল্লাহু আকবার বলে রাস্তায় নামে, গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তি তার
করে কাঁপতে বাধ্য হবে, ঠিক কিনা? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সন্ত্রাস শুধুই সন্ত্রাস, তার কোন ধর্ম থাকতে পারে না, ঠিক না? তার কোন ধর্ম থাকতে পারে না। আমি স্পষ্ট বলছি, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ধর্ম, এটা আমার বলতে হবে না, বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, খ্রিস্টান, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন ব্যক্তি গোটা বিশ্বের এক নায়কতন্ত্র নিয়ে নিতেন, তাহলে উনি গোটা বিশ্বে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠিত করতেন 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 ঠিক। মাইকেল এইচ হার্ট বিশ্বের 100 জন ব্যক্তির নাম লিস্টেড করেছেন, তার মধ্যে আমার নবীর নাম এনেছেন 1 নম্বরে, ঠিক কিনা কথা বলেন? জওহরলাল নেহেরুকে প্রশ্ন করেন, মহাত্মা গান্ধীকে প্রশ্ন করেন, ওই লামার্টিনকে প্রশ্ন করেন, পিকে হিট্টিকে প্রশ্ন করেন, বিশ্বের 173 জন বিধর্মী মনীষীর লিখিত বই আমার কাছে আছে, আমার লাইব্রেরিতে আছে। 173 জন বিধর্মী মনীষী এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, এই পৃথিবীতে আমার নবীর ধর্ম সেরা, আমার নবী হলো সেরা, ঠিক কিনা কথা বলে? কিন্তু দুঃখের বিষয়, আজ যাদেরকে আমরা জীবন দিয়ে নিরাপত্তা দিয়েছি, তারা আমাদের ভাইকে জবে করতেছে। কথা কোন ঠিক কিনা বলেন না? আমরা সাবধান করতে চাই, আপনি যেই ধর্মের হন, কেউ আইনজীবীকে হত্যা করবে সেটা আমরা মানব না, কেউ কোর্ট বিল্ডিং মসজিদে আক্রমণ করবে সেটা আমরা মানব না, আবার কেউ মুসলমানের লেবাস পরে টুপি আর জুব্বা গায়ে দিয়ে দরবারের গরু চুরি করবে সেটাও আমরা মানব না। হাত ধরে বলেন, ঠিক কিনা বলেন? যারা গরু চুরি করে তারা দেশ কেমনে চালাবে? যাদের কাছে মানুষের গরু নিরাপদ নাই, ঠিক কিনা জোরে বলেন না? যাদের কাছে মানুষের ছাগল, বেড়া, পুকুরের মাছ নিরাপদ না, তাদের কাছে মানুষ কেমনে নিরাপদ থাকে? আমরা বিশ্বাস করি তারা দেশের বিরুদ্ধে কোনো পায়তারা করছে, ঠিক কিনা? এদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না, ঠিক কিনা কথা বলেন? সে আমার ধর্মের হোক আর যেই ধর্মের হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার কাজ সে করবে, সবাই আপন আপন কাজ করতে সুযোগ দিতে হবে। কারো কাজে লুট করা যাবে না, কারো কাজে বাধা দেওয়া যাবে না। মতবিরোধ থাকলে বসতে হবে, আলোচনা হবে, প্রশাসন হবে, আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই, ঠিক কিনা? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমরা আমার ভাই সাইফুল ইসলাম আলী হত্যার বিচার চাই, হাত তুলে বলেন, ঠিক কিনা? আমরা চট্টগ্রাম কোর্ট বিল্ডিং মসজিদে হামলার বিচার চাই, আমরা মুর্শিদপুর দরবারের মসজিদে আগুন দেওয়ার বিচার চাই, আমরা মুর্শিদপুরের হানকা পুড়ে দেওয়ার বিচার চাই, আমরা ওলি আল্লাহদের মাজার ভাঙার বিচার চাই। বন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, ঠিক কিনা? যারা ওরসের নামে নাচ গান, ক্লিয়ার স্টেটমেন্ট, আর বলতে পারবেন না মাজার পূজারী। এতদিন মিডিয়া ছিল না, তাই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন।
এখন মিডিয়াতে আমরা স্পষ্ট করছি, এই যে পাশেই দরবার ফরাজি গান্ধী, আমি নিজে গিয়েছি, শরীয়ত বিরোধী একটা জাররা আমি দেখি নাই। এবং মুর্শিদপুর দরবার সম্পর্কে আমি আগে খবর নিয়েছি, এরপর আমি স্টেটমেন্ট দিচ্ছি। ওখানে কোনো মাজার নাই, কোনো মাজার নাই, ওখানে কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা নেই। যারা গিয়েছে আমার বন্ধু বান্ধব সবাই বলেছে ওখানে কোন ধরনের বেহায়াপনা, উরসের নামে নাচ গান, রং তামাশা নাই। এরপরেও আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর আদর্শ শিখেছি বলে আমরা কোপ দেওয়ার বদলে কোপ দেই না, ঠিক না? আমরা আগুনের বদলে আগুন দেই না। তবে দেয়ালে পিঠ থেকে গেলে কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে, আমরা শাহজালাল হয়ে নেমে যাব। কেউ যদি ফেরাউন হয়ে আসে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। কেউ যদি নমরুদ হয়ে আসে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি ইয়াজিদ হয়ে আসে, আমরা হুসেন হয়ে সবকিছু ময়দানে কোরবান করতে প্রস্তুত থাকবো, হাত তুলে বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ভণ্ডামির সাথে কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন? প্রথম আগে স্টেটমেন্ট ক্লিয়ার করলাম, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা সেটা আগে ক্লিয়ার করে দিছি। কারণ একটা দল আছে খালি কয় সুন্নিরা আছে বিরিয়ানি আর সিন্নি নিয়ে, আর কিছুতে নাই। আমরা যখন গতকাল আমাদের সিলেটে ইস্কনের এক সদস্য কল্লোল, সে যখন আল্লাহর শানে কটূক্তি করেছে, সে যখন নবীজির শানে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের সিরাজনগর দরবার শরীফের শাহজাদা শিব্বির আহমদ হুজুর ছাত্র জনতাকে নিয়ে তার পরিবার সহ পুলিশের হাতে তুলে দিয়েছে। এটা যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, একদল আছে দল কানা, তারা বলে এই প্রথম আপনারা কিছু করলেন, এই প্রথম। ভাই বিশ্বাস করেন, বহুত দুঃখ বলে, আমরা যখন ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকাররমে গিয়ে বিক্ষোভ করেছি, এই প্রথম আপনারা কিছু করলেন। আমরা যখন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ করেছি, এই প্রথম আপনারা কিছু করলেন। আফসোস, আরো যদি বলি এরকম লিস্টের পর লিস্ট বলতে পারবো, কিন্তু জোর করে আমাদেরকে খালি কয় আপনারা কি এই প্রথম করছে। আমরা তো ভাই মিডিয়াকে দেখানোর জন্য করি না, আমরা তো আল্লাহ এবং রাসূলের জন্য করি। সৌদি আরবের কাবা ঘরকে স্ক্রিনে দিয়ে যে নাচলো, আমরাই প্রথম প্রতিবাদ করেছি। আমার অসংখ্য বক্তব্য আছে। চট্টগ্রাম জমিতুল ফালার মাঠে আমরা বিক্ষোভ করেছি, অনেক মানুষ ভয় পাইছে। সৌদি আরবের বিরুদ্ধে কিছু কইলে যদি আবার আল্লাহ, আমাদের ভয় নাই, মরলে বাঘের মতো, বাঁচলেও বাঘের মতো, ঠিক না? কথা বলে। এরপরে সৌদি আরবের পতাকা যখন ফুটবলে, আমার নেইমার আর মেসির ভক্ত ভাইয়েরা, সৌদি আরবের পতাকা যখন ফুটবলে, এটা তো পতাকা না, এটা তো কালিমা, মেড ইন চায়না। শত শত বল বানাচ্ছে,
প্রত্যেক দেশের পতাকা দিয়া সেখানে সৌদি আরবের পতাকাও আছে। এই টেকনিকে যে কালিমায় লাথি মারার ব্যবস্থা করতেছে, আমরা প্রতিবাদ করেছি, করব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কারণ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটার ভিতরেই সবকিছুর মূল কথা আছে। সূরা হামিম সিজদা থেকে তিলাওয়াত করেছি। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहेब किबला मुद्दजिल्लुल आली দোয়া কামনা করছি এবং অত্র ফরাজি গান্ধী দরবার শরীফের যিনি পীর সাহেব হুজুর, যার কবর শরীফ রওজা পাক জান্নাতুল বকিতে যিনি শুয়ে আছেন, তার কবুল হওয়ার ব্যাপারে আর প্রশ্ন তোলা মানে বোকামি করা, ঠিক কিনা কথা বলে? ওনার দোয়া আমি কামনা করছি এবং স্টেজে বসা হুজুর মুরব্বী পীর সাহেব হুজুরদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আমি মাত্র 12টা বিষয় বলবো, 12টা চরিত্রের কথা বলেই আমি রওনা হয়ে যাব। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করছেন, আপনারা আছেন তো? কারো যাওয়ার ইচ্ছা আছে? কারণ তাফসীর শুরু হবে এখন, চলে গেলে মনে কষ্ট পাবো। 1 মিনিট টাইম দিলেন, কারোর কাজ থাকলে চলে যেতে পারেন। 1 মিনিট। যাইব না? কি কর ভাই, কাজ আছে? যাওয়া উচিত, দাওয়াত দিলে আসে উচিত। বাইরে দোয়া করে দেবে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ মুরব্বী, আচ্ছা সরি মুরব্বী না, মুরব্বী কইলে আবার সমস্যা। দাদা কই? দাদা যান যাইতেছে, ঠিক যারা করে দেন। মারহাবা বলেন। একটা নাতে রসুল পড়ি 2 লাইন, একটু ইকো আসেনি? দিব? দেন। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই ধন্য করো দিদারে, 2 সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, 2 সাথী বেশি হয়ে গেছে। ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাক কিনারে, আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ রওজায় শুয়ে থেকে ও গো কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লো রাসূলুল্লাহ
রওজা পাক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, নিশ্চয়ই যারা রব্বুনাল্লাহু, আল্লাহ আমার রব, যারা বলে আল্লাহ আমার, আমরা সবাই বলেছি ওই রু জগতে পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, চলে গেছে, সবাই বলেছে আল্লাহ আপনি আমার রব। এই রব বলার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় একজন বান্দাকে। অ্যাজ এ বিজনেসম্যান আপনার চ্যালেঞ্জ থাকতে পারে সারাদিনে আমাকে এত টাকা সেল করতে হবে। অ্যাজ এ ব্যাংকার আপনার একটা চ্যালেঞ্জ থাকে সারাদিনে আমাকে এতজন গ্রাহকের টাকা নিতে হবে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, প্রত্যেকের একটা চ্যালেঞ্জ আছে। একজন রিকশাওয়ালারও চ্যালেঞ্জ আছে, ঠিক কিনা বলেন? একজন মেকানিকেরও চ্যালেঞ্জ আছে। কিন্তু একজন মুসলমানের চ্যালেঞ্জ হলো আল্লাহ আমার রব বলেছি, ওই কথার উপরে অটল থাকা। সুম্মাস্তাকামু, ইস্তিকামত, অটল মানে আল্লাহ আমার রব বলেছি, সুতরাং আল্লাহ যেভাবে চলতে বলেছে, নবী যেই পথ দেখিয়েছে, ঠিক বরাবর সেই পথের থেকে কবরে যাওয়া হলো একজন মুসলমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক কিনা জোরে বলেন? দিস ইজ দ্য চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মুসলমানদেরকে মোকাবেলা করতে দেবে না একটা দল, ঠিক কিনা বলেন না? 24 ঘন্টা মুসলিম যুবকদেরকে কিভাবে ঘুম পাড়িয়ে রাখা যায় তারা দিয়েছে আমার যুবক ভাইদেরকে এমন এক অস্ত্র দিয়েছে, বাসায় ওয়াইফাই কানেকশন দিয়েছে, মোবাইলের জিবি এমবি দিয়েছে। আমার যুবক ভাইদেরকে আমি বলি, তুমি বদরের মাঠে, উহুদের মাঠে, খায়বরের মাঠে, খন্দকের মাঠে, কারবালার মাঠে এখনো যাওনি, শুনেছো শুধু সেগুলোর কেমন অবস্থা ছিল। কিন্তু তার চেয়ে ভয়াবহ এক মাঠ তোমার সামনে, যেই মাঠ মাত্র 5 ইঞ্চির মাঠ, ঠিক কিনা বলেন না? এই মাঠে যদি তুমি জিততে পারো, এই মাঠে যদি তুমি বিজয় লাভ করতে পারো, তাহলে তুমি বদর, উহুদ, খায়বর, খন্দক সবগুলোর চেতনা তোমার ভিতরে আছে, প্রমাণ হবে। আজ মুসলমান যুবকদেরকে ইন্টারনেট দিয়ে, ওয়াইফাই দিয়ে, টিকটক দিয়ে, ফুটবল দিয়ে, বার্সেলোনা দিয়ে, ওই রিয়াল মাদ্রিদ দিয়ে আজ ঘুম পাড়িয়ে রেখেছে। অথচ মুসলমান যুবকদের তো ঘুমানোর জন্য জন্ম হয় নাই, মুসলমান যুবকদের ইন্টারনেটে সারা রাত কাটিয়ে দেওয়ার জন্য জন্ম হয় নাই। মুসলমানদের জন্ম হয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য, ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? সেদিন আপনারা দেখেছেন ভারতের একজন হিন্দু যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, মুম্বাইয়ে শত শত যুবক একত্রিত হয়েছে, খুব স্মার্ট স্মার্ট যুবক, বাইক নিয়ে, দামি দামি গাড়ি নিয়ে। সেখানে একজনকে সাংবাদিক জিজ্ঞেস করছে,
आप तो 3 दिन से मुंबई में है, आपका घर कैसे चल रहा है, आपका बिजनेस का क्या हाल है, তোমার ঘর কেমনে চলছে, তোমার ব্যবসা কেমনে চলে, তুমি তো এখানে বসে আছো, তোমার বউ বাচ্চা বিবি কেমনে চলবে। তখন সেই যুবক যে কথা বলেছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয়েছে সারা বিশ্বের সব মুসলমান যুবকের সেরকম আওয়াজ করার কথা। তিনি বলেছেন সাংবাদিককে, ভাই নবী কে আগে कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बच्चा नहीं है, कोई बीवी नहीं है, कोई घर नहीं है, कोई संसार नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। अल्लाह নবী আমার কাছে জানের চেয়েও প্রিয়। নবীর সামনে কোন সংসার, কোন ঘর, কোন ব্যবসা, কোন বাপ মা, কোন সন্তান কিছুই নবীর চেয়ে বেশি। কথা বলেন। হ্যাঁ, আজ মুসলমানের ছেলেদের দেখলে লজ্জা লাগে। তুমি ফিলিস্তিনে গিয়ে কি যুদ্ধ করবে? তোমার মাথার চুল তো ইহুদিদের মতো, ঠিক কিনা বলেন তো? তোমাকে একটা জিন্সের প্যান্ট দিয়ে মসজিদ থেকে লাথি মেরে বের করে দিয়েছে, তুমি বুঝতেই পারো না। যেদিন থেকে জিন্সের প্যান্ট বের হয়েছে শত শত যুবক বেনামাজি হয়েছে। কেন? ঠিকভাবে বসতে পারে না, প্রস্রাব ঠিকভাবে করতে পারে না। তোমাকে আধুনিকতার নামে ছেঁড়া প্যান্ট পরিয়ে দিয়ে সতর খুলে দিয়েছে তারা, ঠিক কিনা কথা বলে? তোমাকে 3 কোয়ার্টারের নামে, 4 কোয়ার্টারের নামে তোমাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। নামের মুসলমান শুধু রেখেছে। আজ পেট্রোল পাম্পগুলোতে যখন দেখি দাঁড়িয়ে প্রস্রাব করার কমোড, যখন বিভিন্ন রেস্টুরেন্টে দেখি দাঁড়িয়ে প্রস্রাব করার কমোড, তখন আফসোস করি, হাই মুসলমানের ছেলে, তোমার নবী তো তোমাকে বলেছিল বসে প্রস্রাব করার জন্য, তোমাকে বিজ্ঞান বলছে বসে প্রস্রাব করার জন্য। আজ ইহুদিরা, ওই খ্রিস্টানরা, ওই ওয়েস্টার্ন কালচার আজ মুসলমান যুবককে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? আজ তোমার ছিল ফাতিহা, তুমি দেওয়ার কথা ছিল ফাতিহা, পরীক্ষায় পাশ করেছো, ফাতিহা দেবে। বাচ্চা হয়েছে, শুকরিয়ায় ফাতিহা দেবে, ঠিক কিনা বলো? তুমি বানিয়েছো ট্রিট। কথা বলেন না? ট্রিট, ট্রিট মানে কি? কোত্থেকে এলো এই ট্রিট? দোস্ত A+ পেয়েছি, ট্রিট দে। চাকরি পেয়েছি, ট্রিট দে। বাচ্চা হয়েছে, ট্রিট দে। তুমি তো বুঝতেই পারো নাই ফাতিহা ট্রিটের মধ্যে পার্থক্য কি। ফাতিহা যদি হতো, ওই যুবক ফাতিহায় যাওয়ার সময় পাঞ্জাবি পরত, ফাতিহায় যাওয়ার সময় টুপি দিত, ফাতিহায় যাওয়ার সময় মোটর সাইকেলের স্যালেঞ্জার 5-এ অতিরিক্ত ব ব যে আওয়াজ। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আরো কতগুলো মোটর সাইকেল এখন দেখি হুজুর, মাঝে মাঝে ভয় লাগে, মনে হয় রাস্তায় বোম ফাটাচ্ছে, কি একটা লাগাইছে আল্লাহ জানে, ঠুস 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 ফুটে। আবার দেখি মোটর সাইকেল দিয়ে রেস দেয়, আবার দেখি মোটর বাইকের পেছনে লম্বা চুলওয়ালা নারীকে বসায়। নারীর মতো তো আর বসে না, এখন ওই নারীরা পুরুষের মতো বসে। গোটা রোডে বেহায়াপনা ছড়াতে ছড়াতে ওই যুবক চলে যায়, ঠিক কিনা কথা? চলে বলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কোত্থেকে এলো? আপনারা আছেন আমার সাথে? আছেন? এলো কোত্থেকে এগুলো? হুজুর আজকে থেকে 10 বছর আগে তো কোন নারী মোটর সাইকেলে বসবে
আমার মা বোনেরা আছে না? আছে তো? আপনারা যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে চিনেন, নাম শুনেছেন? ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। আজকে একটা চাঞ্চল্যকর তথ্য আপনাকে দিচ্ছি, আমার মা বোনেরা কান খুলে শোনেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত 12 বছর কাজ করেছেন শ্বশুর বাড়িতে। কয় বছর? বিয়ের আগে। ভাই 12 বছর একটা এলাকায় থাকলে কি জানা যায় না কার ঘরে কয়টা মেয়ে আছে, কোন মেয়ে কেমন, কোন মেয়ে কালো, কোন মেয়ে ফর্সা? এই এক ক্লাস পুরে কার ঘরে কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে আমরা সবাই জানি। জানেন না আপনারা? আমার এলাকায়ও সেম, ওনার এলাকায়ও সেম। কিন্তু আপনি চিন্তা করেন পর্দা কাকে বলে, নারীর পর্দা কেমন হতে পারে? 12 বছর একটা এলাকায় কাজ করেও জানতে পারলেন না যে আব্দুল্লাহ সোমাইর ওই মেয়ে আব্দুল কাদের জিলানীর মা, উনি কি কালো না সাদা না ল্যাংড়া না লুলা না বোবা না কানা? ওনাকে বলা হয়েছে 12 বছর পরে এমন একটা মেয়ে বিয়ে করতে হবে, ওই আপেল যে খাইছো এটা মাফ করে দেব, এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে কালো ল্যাংড়া লুলা বুবা কানা। ওই আবু সালে মুসা জঙ্গি দোস্ত বললেন, হ্যাঁ কিয়ামতের মাঠে যদি আপেলটা মাফ করে দেন ওই কালো মেয়ে বিয়ে করতে রাজি। যদি 12 বছরে একবারও যদি জানতেন ওই মেয়ে কেমন, তাহলে উনি তো বলতেন যে আপনি যে বললেন ওই মেয়ে কালো, ওই মেয়ে তো কালো না, ওই মেয়ে তো ফর্সা। ঠিক কিনা জোরে বলেন না? 12 বছরে জানেন নাই ঘরে একটা মেয়ে আছে। এলাকার কোন মানুষ জানতেন না ঘরে একটা মেয়ে আছে। কিভাবে সেই মেয়েকে বড় করেছেন আবু সালে মুসা জঙ্গি দোস্তের বিবি উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমনে সেই মেয়েকে পেলেছেন আবু হযরতে আব্দুল্লাহ সোমাই, যার পেট থেকে বের হয়েছে ওলি কুলের সম্রাট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমার মা বোন, মোটরসাইকেলে বসবেন না। আমার এই ওয়াজগুলো আপনাদের কষ্ট হবে, তারপর আমি হক কথা বলবো। মা, আপনি মোটরসাইকেলে বসবেন না, প্রয়োজন আপনি হেঁটে যাবেন, আপনি রিকশায় যাবেন। হ্যাঁ, কোন ইমার্জেন্সি হলে বসেন, মেডিকেল যেতে হচ্ছে ডক্টরের কাছে খুব দ্রুত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আজকে বেহায়াপনার লেভেল কোথায় গেছে? আমি প্রতি সপ্তাহে ঢাকা চিরাং আপ ডাউন করি, জুমার নামাজে যাই ঢাকায়। আমি এমন এমন যুবককে দেখি পেছনে নারীকে বসিয়ে, লম্বা চুলওয়ালা নারী, নারী তো আর নারীর মতো বসে নেই, পুরুষের মতো বসেছে। বাইকের নাম কি? R16 রয়্যাল এনফিল্ড। এমন ভাবে চালাচ্ছে মনে হয় একটু পরেই বোধহয় জান্নাতে ঢুকে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? নির্লজ্জ বেহায়ার মতো। আমার সহকারী আমাকে বলছে, হুজুর এত জোরে কেন চালায়? আমি বললাম, জোরে চালানোর কারণ হলো পেছনে যে বেহায়াটা বসে আছে ও বাইক থেকে নেমে যদি একটু বলে, ওয়াও হোয়াট এ ড্রাইভ, তুমি এত ভালো ড্রাইভ করো, এই একটা লাইন শোনার জন্য আমার যুবক জীবনটা দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেছে। আর কাল হাসরের মাঠে আমার নবীর সামনে, কবরে গেলে আমার নবীর সামনে যে দাঁড়াতে হবে, আমার নবী যে বলবে
ফেরেশতা যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অনেক উম্মত নবীকে চেনার আগেই নবী হয়তো বলে দেবেন, হ্যাঁ ওকে তো আমি চিনি, সে ইখলাসপুরের আমার আশেক ছিল। তুমি এটার পিছনে না ঘুরে তুমি কিসের পিছনে ঘুরছো? তুমি যুবককে বলে যাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 12টা চরিত্রের কথা বলেছেন। কয়টা ভাই জোরে বলেন, কয়টা? 12টা চরিত্রের কথা বলেছেন। এই 12টা চরিত্র যার কাছে থাকবে সে ইসলামের উপরে অটল থাকতে পারবে। কষ্ট হচ্ছে আপনাদের? এক, দুইটা হলো আল্লাহর গুণ। কার গুণ? আর জোরে বলেন না, কার? এক নম্বর হলো গাফফার। গাফফার মানে ক্ষমাশীল। আপনি যদি সত্যিকারের মুসলমান হতে চান, আল্লাহর প্রিয় বন্ধু হতে চান, আপনাকে ক্ষমাশীল হতে হবে। এখন ক্ষমতা চলে গেছে, আরেক দল ক্ষমতা এসেছে, আবার এক দল যাবে, আবার আরেক দল যাবে, স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তাই বলে কি দোকান পুড়ে দেব? তাই বলে কি ঘর পুড়ে দেব? আমার নবী মক্কা বিজয়ের দিন যদি চাইতেন 10,000 সাহাবা নিয়ে কাফেরদের প্রত্যেকের ঘর পুড়ে দেবে, আমার নবীর সেই ক্ষমতা ছিল, ঠিক কিনা কথা বলেন? কিন্তু মক্কার কাফেররা যারা আমার নবীকে উঠতে দেয় নাই, বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, চলতে দেয় নাই, ফিরতে দেয় নাই, বসতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, আমার নবী তাদেরকে 1 সেকেন্ডে। তাহলে প্রথম চরিত্র কি? ক্ষমা। সুবহানাল্লাহ বলেন তো। চোয়ারের বদলে চোয়ার, লাঠির বদলে লাঠি, ঘুষির বদলে ঘুষি, মায়ের বদলে মায়ের, এটা সুফিবাদীদের আদর্শ নয়, এটা ওলি আল্লাহদের আদর্শ নয়। প্রতিশোধ নেওয়া সুফিবাদীদের আদর্শ নয়। এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি 2 ভাগে ভাগ করেন, একদল প্রতিশোধ নিয়েছে, আরেক দল প্রতিশোধ নেয় নাই। যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি পাবেন ফেরাউনকে, ঠিক কিনা বলেন না? পাবেন নমরুদকে, পাবেন হামানকে, পাবেন ইয়াজিদকে, পাবেন হিটলারকে। আর যেই দল কোনদিন প্রতিশোধ নেয় নাই, মারের বদলে মার দেয় নাই, চোয়ারের বদলে চোয়ার দেয় নাই, সেই দলে আপনি পাবেন আমার নবীকে। সেই দলে পাবেন সিদ্দিক আকবরকে, সেই দলে পাবেন ফারুকে আজমকে, সেই দলে পাবেন উসমান জুন্নুরাইন মাওলা আলীকে, সেই দলে পাবেন আল্লাহর ওলিদেরকে। তাহলে 1 নম্বর শর্ত হলো ক্ষমা। কি করতে হবে বলেন তো? আরো জোরে বলেন। রিকশাওয়ালাকে থাপ্পড় মারা যাবে? সিএনজি ওয়ালাকে গলা ধাক্কা দেওয়া যাবে? 2, সত্তার। আল্লাহর আরেকটা চরিত্র হলো, গুণ হলো সত্তার, যিনি বান্দার দোষকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। আমাদের গুনাহগুলো যদি দেখা যেত, আমাদের গুনার যদি কোনো আওয়াজ থাকতো, তাহলে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের গুনাহগুলো লুকিয়ে রেখেছেন। আমাদেরকে খাবার বন্ধ করে দেন নাই, আমাদের কিডনি চলাচল বন্ধ করে দেন নাই, আমাদের হার্ট বন্ধ করে দেন নাই, আমাদের লিভার বন্ধ করে দেন নাই, আমাদের চোখের জ্যোতি বন্ধ করে দেন নাই। আজকের যুবক, আপনাকে আমি বলছি, বড় দুঃখ লাগে আপনি যখন কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে যান, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠতে পারেন না, মোবাইলের চার্জ না থাকলে আপনি ছটপট করেন, কিন্তু নামাজ ছেড়ে দিলে আপনি যখন ছটপট করেন না, তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়, ঠিক না? আমার আল্লাহ আমাদের গুনাহগুলো লুকিয়ে রেখেছে।
আমাদের উচিত হবে অন্যের দোষ ঢেকে রাখা। হ্যাঁ, দোষ যদি ইসলাম বিরোধী হয়, দোষ যদি মানুষের জানমালের ক্ষতি হয়, তাহলে বলতে হবে। কিন্তু সামান্য সামান্য বিষয় আজ গীবতের ছড়াছড়ি হয়ে গেছে গোটা দুনিয়ায়। পরিবার, সামাজিক, দুনিয়াবী বিষয়ে আমরা একে অপরের প্রচুর পরিমাণ গীবত করি। আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।